ভারতবর্ষে যে সমস্ত উপজাতি বিদ্রোহগুলো সংগঠিত হয়েছিল তার মধ্যে অন্যতম একটা বিদ্রোহ হচ্ছে সাঁওতাল বিদ্রোহ। সিধু ও কানু দুই ভাইয়ের নেতৃত্বে যে সাঁওতাল বিদ্রোহ সংগঠিত হয়েছিল, এই সাঁওতাল বিদ্রোহ কেন ঘটেছিল, কি কারণে ঘটেছিল এবং এর পেছনে কি কি কারণ, গুরুত্বপূর্ণ কিছু প্রত্যক্ষ কারণ আজকে তোমাদের আমি বলে দেব, যার ফলে তোমাদের আর মাধ্যমিকের এই প্রশ্ন নিয়ে কোনো সংশয় থাকবে না। যে কোনো প্রশ্ন আসুক 8 নম্বর বা 4 নম্বরের, এই প্রশ্নটা তোমরা অবশ্যই খুব সুন্দরভাবে লিখে দিয়ে আসতে পারবে। সামনে তোমাদের সেমেটিক পরীক্ষা, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই প্রশ্নটা অবশ্যই একটু বুঝে নাও। দেখো, আমরা যদি সাঁওতাল বিদ্রোহের একটু ভালোভাবে বিষয়টাকে জানি যে সাঁওতালরা কেমনভাবে জীবনযাপন করতো। সাঁওতালরা দেখো একেবারে সহজ সরলভাবে জীবনযাপন করতো। তারা বন জঙ্গলের ওপর ডিপেন্ড করতো। তারা বন জঙ্গল থেকে যা কিছু পেত, বাসস্থান থেকে শুরু করে খাদ্য পর্যন্ত সমস্তটাই কিন্তু জঙ্গল থেকে পেয়ে তারা একেবারে খুশিতে জীবনযাপন করতো। কিন্তু ব্রিটিশ সরকার যখন ভারতে এলো, ব্রিটিশ শাসন প্রবর্তিত হওয়ার পর থেকে তাদের সেই সুখটুকুও ছিনিয়ে গেল। তাদের উপর অতিরিক্ত পরিমাণে রাজস্ব বৃদ্ধি হলো। এখানে একটা কথা বলে রাখি, তোমাদের তৃতীয় অধ্যায়ের যে সমস্ত উপজাতি বিদ্রোহগুলো আছে তার পরবর্তীতেও বিভিন্ন বিদ্রোহ তোমরা করবে। সেই বিদ্রোহগুলোর একটাই কারণ হচ্ছে সাধারণ মানুষের উপর রাজস্ব বৃদ্ধি। এটা কিন্তু অবশ্যই বেশিরভাগ বিদ্রোহের ক্ষেত্রে কমন একটা পয়েন্ট, তো এটা একটু ভালোভাবে জেনে রাখবে। রাজস্ব বৃদ্ধি করলো কাদের ওপর? সাঁওতালদের ওপর, যারা নাকি ডিপেন্ড করতো বা নির্ভর ছিল তাদের জীবনযাত্রা নিয়ে একেবারে বন জঙ্গলের ওপর। তাদের ওপর খাজনা বাড়িয়ে দেওয়া হলো, রাজস্ব বাড়িয়ে দেওয়া হলো। তারা যখন রাজস্ব দিতে পারলো না, তারা যখন খাজনা ঠিকমতো দিতে পারছিল না, ব্রিটিশ সরকার তখন তাদের ওপর বিভিন্নভাবে অত্যাচার করলো। কি অত্যাচার? শারীরিকভাবে, মানসিকভাবে বিভিন্ন অত্যাচার শুরু করলো। এটা ছিল তাদের বিদ্রোহী হয়ে ওঠার প্রথম কারণ। দ্বিতীয় কারণ, ব্যবসায়িকভাবে তাদেরকে ঠকানো। ব্যবসায়িকভাবে তাদেরকে কিভাবে ঠকানো হতো? দেখো, যারা ব্যবসায়ী ছিল, অসাধু ব্যবসায়ী, মানে যে সমস্ত ব্যবসায়ীরা অসৎ উপায় অবলম্বন করে ব্যবসা বাণিজ্য চালাতো এবং অসৎ উপায় অবলম্বন করে পয়সা পাতি কামাতো, তাদেরকে বলা হচ্ছে অসাধু ব্যক্তি বা অসাধু ব্যবসায়ী। এই অসাধু ব্যবসায়ীরা দুটো বাটখারা ইউজ করতো, তাদের নাম হচ্ছে কেনারাম এবং বেচারাম। এই কেনারাম এবং বেচারামের সাহায্যে এই অসাধু ব্যক্তিরা বা অসাধু ব্যবসায়ীরা সাঁওতালদের অর্থনৈতিক দিক থেকে প্রচুর শোষণ করত এবং ব্যবসায়িক দিক থেকে ঠকাতো। এটা যখন এই সরল সম্প্রদায় সাঁওতালরা যখন জানতে পারলো, তাদের বিশ্বাস ভেঙে গেল এবং এটা ছিল তাদের দ্বিতীয় কারণ বিদ্রোহী হয়ে ওঠার পেছনে। এরপর যেটা সবথেকে গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে, সেটা হচ্ছে ব্রিটিশ সরকারের অত্যাচার। ব্রিটিশ সরকার কিভাবে অত্যাচার চালিয়েছে সেটা তোমাদের খুব ভালোভাবে জেনে রাখা দরকার। শারীরিকভাবে, মানসিকভাবে এবং অর্থনৈতিক দিক থেকে তাদের ওপর প্রচুর অত্যাচার চালানো হয়েছে। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, তারা যে বন জঙ্গলকে নিজেদের সম্পদ, নিজেদের অধিকার, নিজেদের বাসস্থান বলে মনে করত, সেই অরণ্য থেকে তাদের অধিকারকে ছিনিয়ে নেওয়া হয়েছিল। এটা ছিল তাদের একেবারে মেন যে জায়গায়, সেটা হিট করেছে, অর্থাৎ মনে তাদেরকে হিট করেছে। দেখো, একটা জিনিস, সেটা যদি অধিকার তোমার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়, যার অধিকার তোমার একেবারে বছরের মানে প্রথম থেকে যার অধিকার তোমার হয়ে আসছে, যেটা তোমার একবারে নিজস্ব সম্পদ, ঠিক আছে, সেটাকে যদি তোমার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়, যেটা তোমার উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত যে সম্পদ, তোমার কাছ থেকে যদি ছিনিয়ে নেওয়া হয়, তুমি অবশ্যই রেগে যাবে এবং আইনি পদক্ষেপ নিতে বাধ্য হবে। সেটাই ঠিক হয়েছিল সাঁওতালদের সাথে। কিন্তু এর পরবর্তীতে আরেকটা পয়েন্ট হচ্ছে, এই প্রশাসনিক যে অবহেলা, সেই অবহেলা প্রশাসনিকভাবে কোনো মানে কি বলবো, প্রশাসনিক দিক থেকে কোনোভাবেই দেখা হয়নি। এই বিষয় দেখা হবেই না, কারণ সরকারের ওপর নির্ভর করছে প্রশাসন। তো প্রশাসন কোনোভাবেই কিন্তু দেখেনি সাঁওতালরা কি করছে, কি কেমনভাবে জীবনযাপন করছে, তাদের ওপর কি অত্যাচার হচ্ছে, এবং সাঁওতালরাও তার প্রশাসনিকভাবে কোনো সাহায্য কিন্তু পায়নি। এরপর ফাইনালি ভাবে তারা নিজেরাই মাঠে নামলো এবং নিজেরাই বিদ্রোহী হয়ে উঠলো। কাদের নেতৃত্বে? দুই ভাই সিধু ও কানু, এই দুজনের নেতৃত্বে বিদ্রোহী হয়ে উঠলো। তো দেখো, এইটুকু হচ্ছে আমাদের সাঁওতাল বিদ্রোহের কারণ। এরপরে কিন্তু আরও কারণ রয়েছে। নীল বিদ্রোহীদের অতিরিক্ত পরিমাণে নীল চাষ করাতে বাধ্য করা, ঠিক আছে, নীলকর সাহেবদের অতিরিক্ত পরিমাণে অত্যাচার, বিভিন্ন মহাজন রয়েছে, এই মহাজনদের অত্যাচার, এইগুলো কিন্তু অতিরিক্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট। এগুলো চাইলেও তোমরা একটু দেখে রাখতে পারো। কিন্তু যে প্রত্যক্ষ কারণগুলো তোমাদের বলে দিলাম, আরেকবার বলে দিচ্ছি,
প্রথম হচ্ছে রাজস্ব বৃদ্ধি বা খাজনা বৃদ্ধি, তারপরে ব্যবসায়িকভাবে ঠকানো, তারপর প্রশাসনিক অবহেলা, তারপর ব্রিটিশদের অত্যাচার। এই 4টে পয়েন্ট যেন কোনোভাবে মিস না যায়, এটুকু খেয়াল রাখবে। খুব ভালোভাবে এই প্রশ্নটা অন্তত তৈরি করো। দেখবে এই প্রশ্নটা তৈরি করলে বেশিরভাগ তৃতীয় অধ্যায় থেকে যতগুলো তোমাদের বিদ্রোহ রয়েছে, ঠিক আছে, অনেকটাই সেম কারণ হবে, অনেকটাই একই কারণ হবে, স্ট্রাকচারটাও কিন্তু অনেকটাই একই হবে। সেহেতু এই অধ্যায়টা খুব ইন্টারেস্টিং আছে। শুধুমাত্র যে বিদ্রোহ করবো তা নয়, অনেক কিছুই রয়েছে। তোমরা যদি পুরোটা অধ্যায়ের বিষয় বস্তুটা ভালোভাবে জেনে রাখতে পারো তাহলে তোমরা বুঝতে পারবে। এর পরবর্তীতে কোন ভিডিও তোমাদের দরকার, কোন বিষয়ের উপর তোমাদের ভিডিও দরকার তোমরা অবশ্যই জানিও। এবং এটাও জানিও যে তোমাদের এই অধ্যায়ের বিষয়বস্তুটা যদি বুঝতে হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবে। আমি পরের ভিডিও তাহলে বিষয়বস্তুর ওপরেই বানাবো।